নিবিড় পরিচর্যায় ছোট ছোট খোপে বেড়ে উঠছে বিষধর সাপ। ২০০০ সালে একটি সাপ ও ২৪টি ডিম নিয়ে পটুয়াখালী সদরের নন্দীপাড়া গ্রামে নিজ উদ্যোগে দেশের প্রথম খামার দেন আব্দুর রাজ্জাক বিশ্বাস। পরে বিভিন্ন এলাকা থেকে কিংকোবরা, গোখরা, শঙ্খিনী, কালাচ, দারাজ প্রজাতির বিষধর সাপ সংগ্রহ ও লালন পালন শুরু করেন। তার এই যাত্রা খুব একটা সহজ ছিল না। বাণিজ্যিকভাবে বিষধর সাপ প্রতিপালনের অনুমোদন না পাওয়া, বন বিভাগের চাপ, সব মিলিয়ে হাল ছাড়েননি রাজ্জাক। আমরা ছোটবেলা থেকে দেখেছি আব্দুর রাজ্জাক বিশ্বাস তিনি কিন্তু এই সাপের খামারে তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। সে মনে করে যে বিগত দিনে অনেক যায় পাশে আমাদের বেতন দেশে, এখন দিতে পারে না, এখন সে নিজেই নিঃস্ব হয়ে গেছে। বিষ বিক্রি করতে পারি না, এমন আমরা কি করব, কি করে খাবো। আমি কিন্তু এই বর্তমানে এই অটো চালাইয়া খাই। অবশেষে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে খামারটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পায়। তবে বিষ সংগ্রহের অনুমতি পেলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রেতার অভাব। এখন পর্যন্ত বিষ সংগ্রহ বা প্রক্রিয়াজাত করার আগ্রহ দেখায়নি কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ফার্মাসিউটিক্যাল গ্রুপকে বলবো, মূলত আমাদের সাপের বিষ ইন্ডিয়া থেকে ৮,০০০ কোটি টাকার ক্রয় করতে হয়। এন্টিভেনাম মূলত প্রত্যেকটা ন্যাশনাল হসপিটাল দিতে হয়। তাই আমি সরকারকে বলবো যে আমাদের এই সাপের বিষটা যদি বিক্রি করার জন্য সুযোগ করে দেয়। খামারটি থেকে বিষ সংগ্রহ করে অ্যান্টিভেনম তৈরির পদক্ষেপ নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এটাকে যদি রপ্তানি পর্যায়ে নিতে চায় সেক্ষেত্রে আপনার বন বিভাগ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিভাগের প্রোটোকল মেনটেন করে এটা করা উচিত। সেক্ষেত্রে অথবা যে খামার আছে তাকে অথবা সরকার যদি কোনো প্রকল্প নেয় সেখানে অথবা তার জন্য একটা অনারিয়ামের ব্যবস্থা রাখতে পারে। ভেনমটা কিভাবে ব্যবহার করা যায় এবং এটা প্রসেস করা যায় এ বিষয়ে তাকে একটি লিখিত আবেদন করার জন্য অনুরোধ করছি। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা যাতে আপনার কাজটা সহজভাবে সঠিকভাবে হতে পারে এবং আমাদের বাংলাদেশে যাতে এই ভেনমটা ব্যবহার হয় এই ব্যবস্থা আমরা করব। বর্তমানে খামারটিতে ২৫০টি সাপ রয়েছে। এসব সাপ থেকে মাসে ২০০ থেকে ২৫০ গ্রাম বিষ উৎপাদন করা সম্ভব, যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় ৬ থেকে ৭ কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী।